নেত্রীপদের খালেদা জিয়া, খালেদা জিয়ার ভয় নাই। রাজনীতি হবে শহীদ জিয়াউর রহমানের মতো উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি। এই যে আসতে দেরি হয়েছে যেটা, সেই রাস্তা দেখছেন আঁকাবাঁকা, আমি দেখে আসছি। এতটা উন্নয়নের বন্যা, এতটা টাকা আলো রয়েছে, এই টাকা কোথায় গেছে? বিচার চাইতে হবে, আদায় করতে হবে। এই টাকা কোথায় গেছে? আজ এত টাকা বরাদ্দের পরেও কেন গ্রামে গঞ্জে বা শহরে বন্দরে এরকম আনাচে কানাচে রাস্তা কেন এত ছোট থাকবে? আপনারা জানেন না, বাংলাদেশে মাটি কাটার জন্য যে পরিমাণ টাকা অ্যালট হয়েছে, সেই টাকা দিয়ে সারা বাংলাদেশের হাইট 6 ইঞ্চি বাড়াই দেওয়া যাবে, এটা জানেন? এই বিচার এই আদায় করে নিতে হবে নিজেদের অধিকার। এই অধিকার যদি আপনারা আদায় না করেন, তাহলে এই দুর্নীতিবাজ, এই যে ভয় দেখানো, এই যে যারা থ্রেট দেয়, যারা মানুষের অধিকারকে হরণ করে, মানুষের মিটিং করার অধিকারকে হরণ করে, তারাই তখন নেতা হয়ে যাবে। যারা সাধারণ মানুষের জন্য কাজ করে, শহীদ জিয়াউর রহমানের মতো রাজনীতি যারা করে সাধারণ মানুষকে নিয়ে, তারা আর নেতা হিসেবে আসতে পারবে না। তো আপনাদেরকে একতাবদ্ধ হতে হবে। এই সামনে নির্বাচন, অনেক কষ্টের পরে আমরা এই নির্বাচন পেয়েছি। 17 বছর আপনারা যেমন হাটে ঘাটে মাঠে আন্দোলন করেছেন, সেরকম আমি সেনাবাহিনীর ভিতরে আন্দোলন করেছি। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ফাঁসির আসামি হিসাবে কোর্ট মার্শালে। আজান তো পড়ে গেল, একটু 2 মিনিট। অনেক কষ্টের পর আমরা এই নির্বাচন পেয়েছি। এখন এই নির্বাচনের পিছনে চক্রান্ত শুরু হয়েছে। কেউ ধর্ম বেচে এই ভোট আপনাদেরকে ধর্ম বেচে আপনাদের কাছ থেকে ভোট চাচ্ছে। কেউ আবার এই নির্বাচন পিছানোর জন্য আন্দোলন করতেছে, কেউ আবার পিআর এক পদ্ধতির কথা বলতেছে। এগুলো কোনো চক্রান্ত চলবে না। আমাদের জাতীয়তাবাদী আদর্শে যে গণতন্ত্রের কথা বলা আছে, যে নির্বাচন ব্যবস্থার কথা বলা আছে, সেই ব্যবস্থা নির্বাচন হবে এবং এটা ফেব্রুয়ারিতেই হবে। এই নির্বাচন এবং রাজনৈতিক উত্তরণের পর তারেক জিয়া যে 31 দফা দিয়েছেন, সেটা হচ্ছে একটা কম্প্রিহেনসিভ সামগ্রিক একটা পলিসি বা ফিলোসফি, যে স্ট্র্যাটেজি, যেটার আওতায় বা যেটার আলোকে আমি এই এলাকার জন্য 60টা দফা নিয়ে উন্নয়নের রাজনীতি করি। 1 নাম্বার হচ্ছে জামালপুরে যে চর এলাকার জমিগুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো ফিরে আনতে হবে। সেখানে 900 বিঘা জমির মধ্যে 100 মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল হবে। 3 নাম্বার, এই এলাকার রিভার ট্যুরিজম হবে। 4 নাম্বার, এই এলাকার আমাদের মেইন ফসল কি? আলু এবং মরিচ, তাই না? এই আলু এবং মরিচ ভিত্তিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তাহলে এই এলাকার কর্মসংস্থান হবে। আমার এলাকার মরিচ যায় ওইখানে, মানুষে ব্যবসা করে, আর আমার এলাকার লোক চাকরি পায় না, এটা থেকে কোনো উপার্জন পায় না। সেটা হবে আমাদের 5 নাম্বার। 6 নাম্বার হবে এই এলাকায় নদী ভাঙনের স্থায়ী ব্যবস্থা করতে হবে এবং একটা নদী বন্দর হইতে হবে।